আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়ার এপিসোড নাম্বার 2 অ্যালভিওলাসের গঠন। তো আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যালভিওলাসের গঠন। তো অ্যালভিওলাসের কাজটা কি? মূলত ওর কাজটা হচ্ছে অ্যালভিওলাস ফুসফুসের গঠন। গঠনগত ও কাজের একক। প্রথম কথা হচ্ছে এটাই মেন কথা। তো এটা আমরা করে রাখি, হাইলাইট করে রাখলাম। আচ্ছা, আর কি কি জিনিস? এটা হচ্ছে আপনার গ্যাস বিনিময়ের তল গঠন করবে, গ্যাস বিনিময়ের তল। আচ্ছা, এখন এটা সংখ্যাগুলো পড়তে হবে। সংখ্যা, এই অ্যালভিওলাসের সংখ্যাটা হচ্ছে বয়সের সাথে সম্পর্কিত, অর্থাৎ ছোটোবেলায় এতগুলো থাকে, এরপরে মানে সংখ্যা চেঞ্জ হইতে থাকে, তাই না? তো সংখ্যার ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? একটা হচ্ছে নবজাতক ক্ষেত্রে কয়টা থাকে? আরেকটা হচ্ছে 8 বছর বয়সে। আরেকটা হচ্ছে পূর্ণবয়স্ক। তো যাই হোক, নবজাতকের ক্ষেত্রে 20 মিলিয়ন। 8 বছর বয়সে থাকে হচ্ছে 300 মিলিয়ন। আর পূর্ণবয়স্কের ক্ষেত্রে 480 মিলিয়ন। আচ্ছা, যাই হোক, সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর কি, এটা হচ্ছে অ্যালভিওলাস। তো অ্যালভিওলাসের ক্ষেত্রে অ্যালভিওলাসের প্রাচীরে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। আচ্ছা, ওর কাজ কি? ও হচ্ছে বাইরের জীবাণুগুলোকে ধ্বংস করবে, জীবাণু ধ্বংস করার কাজ। তো ম্যাক্রোফেজ কোন জায়গায় কোন নাম হয় এগুলো একটু ভালো করে পড়তে হবে আমাদের। যেমন ব্রেনের ক্ষেত্রে কি হয়? মাইক্রোগ্লিয়া, যখন কি ব্রেন, তখন সেটা হচ্ছে মাইক্রোগ্লিয়া ইত্যাদি ইত্যাদি। আপনার সবগুলো ভালো করে মনে রাখবো, অ্যাক্টিভ রিকল করে এগুলো বারবার রিভাইজ দিব। আচ্ছা, আর কি কি? আর একটা বড় বিষয় হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করবে এই কোষটা হচ্ছে সারফেক্টেন্ট নিঃসরণ করে কোষ। সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। আচ্ছা, এখন সারফেক্টেন্ট জিনিসটা কি? এর আগে আমরা একটা পড়তে হবে, অ্যালভিওলাসের প্রাচীরে 2 ধরনের আবরণী কোষ আছে। আবরণী কোষ 2 ধরনের। আবরণী কোষ, 1 টাইপ 1, আর 2 টাইপ 2। আচ্ছা, টাইপ 1 আর টাইপ 2-র কাজ কোনটা কি? টাইপ 1 কোষ হচ্ছে এগুলো গ্যাসীয় বিনিময়ে সাহায্য করবে, গ্যাসীয় বিনিময়কে সহজ করবে। আর টাইপ 2 কোষগুলো কি করবে? এগুলো হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করবে। সারফেক্টেন্ট ক্ষরণ করবে। আচ্ছা, সারফেক্টেন্টই হচ্ছে এই কোষগুলো সারফেক্টেন্ট ক্ষরণ করবে। এখন জিনিসটা কি? সারফেক্টেন্ট হইলে কি হবে আর সারফেক্টেন্ট না হইলে কি হবে?
সারফেক্ট্যান্ট হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীরের যে পৃষ্ঠটানকে হ্রাস করে। পৃষ্ঠটানকে হ্রাস করবে, যার কারণে গ্যাসীয় বিনিময় কি হবে, সহজ হবে। আর যদি সারফেক্ট্যান্ট না থাকতো তাহলে সেটা হয় কি, আপনার যে গ্যাসীয় বিনিময় এটা কষ্টসাধ্য হইতো। তো যাই হোক, সারফেক্ট্যান্ট কখন ক্ষরণ হওয়া শুরু হয় মানব ভ্রূণে সেটা পড়তে হবে 23 সপ্তাহ বয়স। এটা আমি লাল কালি দিয়ে একটা 23 উইক। আর এই কারণে 23 সপ্তাহ বয়সে শুরু হয় ক্ষরণ শুরু। আর 24 সপ্তাহ বয়সের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসাবে ধর্তব্য হয় না 24 উইকের আগে। আচ্ছা, তো এই 23 উইক, এই সংখ্যাটা একটু লেটেস্ট এডিশন থেকে দেখে নিতে হবে। এটা আমি লিখে রাখি, প্লিজ চেক। দেখে রাখতে হবে। আচ্ছা, তো এতটুকুই ছিল পড়াশোনা। তো পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।